হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে কিছু না কিছু, কেউ না কেউ, কখনো না কখনো, কোথাও না কোথাও, কোনো না কোনো দিন, কোনো না কোনো ভাবে। সো বন্ধুরা, বাংলা বাক্যে যখন এরকম কোনো কথাবার্তা হবে যে কিছু না কিছু, কেউ না কেউ, কখনো না কখনো, কোথাও না কোথাও, কোনো না কোনো দিন বা কোনো না কোনো ভাবে, এরকম যদি থাকে তাহলে এইগুলোর অর্থটা কি হবে, এইগুলোর ইংরেজিটা কি হবে? তাহলে বন্ধুরা, এইগুলোর ইংরেজি শিখতে হলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে এইগুলোর একদমই ইংরেজিগুলো শিখে যাবে। আর এই ইংরেজিগুলো দিয়েই কিন্তু আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করব। যাক বন্ধুরা, এগুলো যদি আমরা না জানি তাহলে এইগুলো দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো না। আপাতত আমাদের এইগুলো আগে জানতে হবে। এইগুলো দিয়েই কিন্তু আমরা এখানে 1 2 3 4 5 6 রকম কিন্তু সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো এই 6টা জিনিস শেখার পরে। তাহলে বন্ধুরা, তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু সবগুলো শিখে যাবে। তাহলে প্রথমটা আছে কিছু না কিছু। এই কিছু না কিছুর ইংরেজিটা হচ্ছে, আমরা বলতে পারি যে সামথিং, সামথিং অর আদার, সামথিং অর দ্য আদার। তাহলে আমরা এই কিছু না কিছুর ইংরেজিটা জেনে গেলাম। আজকের পরে থেকে কিছু না কিছু বলতে গেলে বলবা যে সামথিং অর দ্য আদার, সামথিং অর দ্য আদার, সামথিং অর দ্য আদার। তাহলে সামথিং অর দ্য আদার, তাহলে এর অর্থ হচ্ছে কিছু না কিছু। নেক্সট যেটা আছে সেটা আমরা বলতে পারি কেউ না কেউ। কেউ না কেউ এইটা আমরা দুইভাবে বলতে পারি, একটা বলছে এনিওয়ান দিয়েও বলতে পারি, আবার সামওয়ান দিয়েও বলতে পারি। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি সামওয়ান, সামওয়ান অথবা এনিওয়ান, সামওয়ান, সামওয়ান, অথবা আমরা এখানে এনিওয়ানটা দিয়ে দিতে পারি, এনিওয়ান, তাও হবে। তাহলে বন্ধুরা, সামওয়ান অর দেওয়ার পরে অর, তারপরে একটা দা বসাবা, এরপরে আদারটা দিয়ে দিবা। তাহলে সামওয়ান অর দ্য আদার এর অর্থ হচ্ছে কেউ না কেউ, কেউ না কেউ এটা করেছে, কেউ না কেউ সেখানে গিয়েছে, কেউ না কেউ আসছে, কেউ না কেউ এটা ভেঙেছে। এরকম ধরনের ইংরেজি আমরা অল্প এই আজ 2-1 দিনের ভিতরে নিয়ে আসবো। আপাতত আমরা এগুলোর অর্থগুলো, এইগুলোর ইংরেজিগুলো আগে আমরা জানি, তারপরে এগুলো দিয়েই কিন্তু আমরা ইংরেজিটা তৈরি করব। যাক বন্ধুরা, নেক্সট যেটা আছে কখনো না কখনো। কখনো না কখনো এর ইংরেজিটা কি? কখন বলতে কি একটা সময়কে বলছে, তাহলে আমরা এটা কি বলতে পারি সাম টাইম। তাহলে সময়কে যখন বলে তখন এটাকে আমরা সাম টাইম বলার পর আমরা লিখব অর, তারপরে অর দা আদারটা আমরা লিখে দেব। তাহলে সাম টাইম অর দ্য আদার এর অর্থ হচ্ছে কখনো না কখনো। আর এগুলো যদি না জানো, ইংরেজিতে কখনোই কথা বলা সম্ভব হবে না। এইগুলো অবশ্যই জানতে হবে। সামওয়ান, সামবডি, সাম ডে, এরকম ধরনের কথা তোমাদের বলতে হবে, সামথিং। তারপরে আমাদের জানতে হচ্ছে কোথাও না কোথাও। কোথাও না কোথাও এর ইংরেজি, কোথাও বলতে একটা প্লেসের কথা বলা হচ্ছে, সামহোয়ার, সামহোয়ার। এখানে কিন্তু টাইমের কথা বলা হচ্ছে, এখানে কোনো একটা ব্যক্তির কথা বলছে, এখানে কোনো কিছু বস্তুর কথা বলছে সামথিং। আর এখানে কি সামওয়ান, যে কোনো একটা ব্যক্তির কথা বলছে। এখানে কখনো না কখনো, তার মানে একটা সময়ের কথা বলছে। আবার এখানে বলছে কোথাও না কোথাও, কোথাও বলতে কি একটা জায়গার কথা বলছে। জায়গার কথা বলতে হলে সামহোয়ার আমরা এখানে ব্যবহার করব, সামহোয়ার। তাহলে সামহোয়ার, তারপরে আমরা দেব কি অর, দেওয়ার পরে দা একটা বসাবো, বসানোর পরে আদারটা দিয়ে দিব। তাহলে একদম ইজি ওয়েতে আমরা এগুলো শিখে যাচ্ছি। তাহলে সামহোয়ার অর দা আদার এর অর্থ হচ্ছে যে কোথাও না কোথাও, কোথাও না কোথাও যদি এরকম থাকে, কোথাও না কোথাও এটা পাওয়া যাবে, কোথাও না কোথাও তুমি যাও, কোথাও না কোথাও সে খেয়েছিল। এরকম ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি যে সামহোয়ার দিয়ে। তারপরে দেখো কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে এর ইংরেজিটা কিভাবে করব। তাহলে দেখো কোনো না কোনো ভাবে এর ইংরেজিটা সামহাউ। তাহলে দেখো সামহাউ, কোনো না কোনো ভাবে এর ইংরেজিটা হচ্ছে সামহাউ অর, তারপরে আমরা লিখব অর দ্য আদার। তাহলে এর অর্থ হচ্ছে কোনো না কোনো ভাবে। তাহলে সামহাউ অর দ্য আদার, সামহাউ অর দ্য আদার, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে। তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কোনো না কোনো দিন, দিনের কথা বলা আছে সামডে। সামডে
সাম ডে অর দ্য আদার। তাহলে সামডে অর দ্য আদার, তাহলে আমরা কিন্তু এগুলো কিন্তু শিখে ফেলতে পারলাম, কোনো না কোনো দিন, সামডে অর দ্য আদার, সামডে অর দ্য আদার। তাহলে এখানে আরেকবার তোমরা ট্রাই করতে পারো, কিছু না কিছু, কিছু না কিছু, সামথিং অর দ্য আদার। তারপর বলতে কেউ না কেউ, সামওয়ান অর দ্য আদার, কেউ না কেউ, কখনো না কখনো, সামটাইম অর দ্য আদার। আবার বলতে পারে কোথাও না কোথাও, সামহোয়ার অর দ্য আদার, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে বলতে পারো যে সামহাউ অর দ্য আদার। আবার বলতে পারো কোনো না কোনো দিন, সামডে, সামডে অর দ্য আদার, কোনো না কোনো দিন। তাহলে বন্ধুরা এইগুলো তোমরা শিখে রাখো, এরপরে এইগুলো দিয়ে কিন্তু আমরা বড় বড় সেন্টেন্স তৈরি করব। আজকের পরে থেকে এগুলো যদি তোমাদের ভালোভাবে মুখস্থ হয়ে যায়, তাহলে আর কখনোই সামনের দিনে যে সেন্টেন্সগুলো তৈরি করব এটা শিখতে তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। যাক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা এখনো এগুলো জানে না তারা যেন জানতে পারে, শিখতে পারে। যাক বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।